স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে একটি হাবের সঙ্গে তিনটি ডিফারেন্ট কম্পিউটারকে কানেক্ট করে এবং ডেটা প্যাকেট শেয়ার করে দেখাবো। প্রথমেই আমি সিসকো প্যাকেট ট্রেসারটিকে ওপেন করে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি একটা হাব এবং তার সাথে নিচ্ছি এন্ড ডিভাইস হিসাবে পিসিকে। এখানে আমি তিনটে আলাদা পিসি রাখছি। তোমরা চাইলে আরো বেশি পিসি বা অন্যান্য এন্ড ডিভাইসকে অ্যাডও করতে পারো। এরপরে আমাদেরকে ওয়্যারের কানেকশন দিতে হবে। আর আমরা জানি যে যেহেতু পিসি এবং হাব দুটো ডিফারেন্ট টাইপের মেশিন, সেই জন্য এখানে আমরা স্ট্রেট থ্রু কেবলকে ব্যবহার করব এবং ফাস্ট ইথারনেট চুজ করে আমি স্ট্রেট থ্রু কেবলকে ব্যবহার করছি হাব এবং পিসির সাথে কমিউনিকেশনের জন্য। এরপরে আমি প্রতিটা মেশিনকে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস জেনারেট করব। তো আমি এখানে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস জেনারেট করছি এবং যে মেশিনে যে আইপি অ্যাড্রেসটাকে আমি দিতে চাইছি সেটাকে আমি সেই মেশিনের নিচে যে নোটপ্যাড পোর্শন রয়েছে সেখানে আমি লিখে রাখছি আমার মনে রাখার সুবিধার্থে। এর আগেও আমি তোমাদেরকে আইপি অ্যাড্রেস জেনারেট করা শিখিয়েছি, তাও আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। মেশিনের উপরে ক্লিক করে ডেস্কটপে গিয়ে আইপি অ্যাড্রেস ক্লিক করতে হবে এবং সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারো এবং সাবনেট মাস্কে ডিরেক্ট ক্লিক করলেই কিন্তু চলে আসবে। এরকম ভাবে আমি প্রত্যেকটা মেশিনেই কিন্তু আইপি অ্যাড্রেস জেনারেট করে নিয়েছি। আমি রেসপেক্টিভলি মেশিন 1 থেকে মেশিন 3 তে 192.168.0.1 অ্যান্ড সিমিলারলি 0.2 অ্যান্ড 3 নামে আমি তিনটে আলাদা মেশিনকে আইপি অ্যাড্রেস জেনারেট করেছি। তোমরা যতগুলো মেশিন অ্যাড করবে প্রত্যেকটি মেশিনেই কিন্তু আইপি অ্যাড্রেস আলাদা করে জেনারেট করে নেবে। এবার আমি চলো তোমাদেরকে একবার হাবটাকে ক্লিক করে দেখাই যে হাবে কিন্তু টোটাল 6টা পোর্ট রয়েছে, মানে এই হাব থেকে আমি 6টাই মেশিন কিন্তু কানেক্ট করতে পারবো। মোর দ্যান 6 মেশিন কিন্তু কানেক্ট করা যাবে না। এবার পোর্টগুলির পাশে দেখো একটি অন অফ এর অপশন রয়েছে। আমি একবার তোমাদেরকে অফ করে দেখালাম। অফ করলে কিন্তু দেখো এখানে রেড মার্ক চলে এসেছে এবং অন করলে গ্রিন মার্ক দেখাচ্ছে। যদি অফ করা থাকে হাবের এই সুইচটা তাহলে কিন্তু আমাদের ডেটা কমিউনিকেশন হবে না। অবশ্যই আমাদেরকে অন করে মানে গ্রিন থাকা অবস্থাতেই কিন্তু কাজটা করতে হবে। এর আগেও আমি তোমাদেরকে এই কথাটি বলেছিলাম যে যখনই আমি কোনো সেন্ডার মেশিন থেকে রিসিভার মেশিনে ডেটা শেয়ার করতে চাইবো তখন সেন্ডার মেশিনে দাঁড়িয়ে রিসিভার মেশিনের আইপি অ্যাড্রেসকে আমাদেরকে পিং করতে হবে। তো এক্ষেত্রেও আমি সেন্ডার মেশিনকে চুজ করছি মেশিন নাম্বার 1কে এবং সেখান থেকে আমি রিসিভার মেশিনকে চুজ করছি মেশিন নাম্বার 3কে। সেই জন্য 1-এ দাঁড়িয়ে আমি মেশিন নাম্বার 3-র আইপি অ্যাড্রেসকে পিং করলাম। এবার উপর থেকে ওই চিঠির এনভেলপ গুলোকে নিয়ে আমি মেশিন নাম্বার 1 থেকে মেশিন নাম্বার 3-তে শেয়ার করে দিচ্ছি। তারপরেই আমি যখন সিমুলেশন টুলটা স্টার্ট করে দেব তখনই তোমরা দেখতে পাবে যেহেতু হাব সবসময় ব্রডকাস্ট করে দেয় কোনো মেসেজকে, সেই জন্য যখনই এই দেখো মেশিন নাম্বার 1 থেকে হাবের কাছে মেসেজটা গিয়েছিল, হাব কিন্তু বাই ডিফল্ট মেশিন নাম্বার 2 অ্যান্ড 3 দুজনকেই কিন্তু মেসেজটাকে পাঠিয়ে ফেলেছে। কিন্তু মেশিন নাম্বার 2 দেখো অলরেডি ক্রস দেখিয়ে দিয়েছে, মানে সে মেসেজটাকে চায় না। সেই জন্য মেশিন নাম্বার 3 এগেইন আবার অ্যাকনলেজমেন্ট শেয়ার করার সময় যখনই হাবের কাছে এসেছে এগেইন মেসেজটা কিন্তু আবার ব্রডকাস্ট হয়ে 2 এর কাছে চলে গেছে। 2 আবারও জানিয়েছে ক্রস সিগন্যাল দিয়ে যে আমার চাই না, এবং একই সময় অ্যাকনলেজমেন্টের জন্য যে 1 এর কাছে মেসেজটা গিয়েছিল সেখানে দেখো রাইট সাইন দিয়ে দেখিয়েছে যে হ্যাঁ মেসেজটা সাকসেসফুলি পৌঁছেছে। সুতরাং এরকম ভাবেই কিন্তু আমরা একটা হাবকে ব্যবহার করে মাল্টিপল পিসিস বা মাল্টিপল এন্ড ডিভাইসের মধ্যে কিন্তু কমিউনিকেশন করা পসিবল। তোমরা এই একই পদ্ধতিতে আরো এক্সট্রা 3টে মেশিন অ্যাড করে স্টার টোপোলজিকেও ডিজাইন করতে পারো। আশা করছি আমার এই আজকের ভিডিওটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে প্রেস করে দিও। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।